আসসালামু আলাইকুম। অমর একুশে বইমেলা 2025। আমি শাহরিয়ার পিয়াস আছি আজকের বইমেলা প্রাঙ্গণে। আমাদের সাথে আজকে আছে আমাদের আধুনিক আহ, সময়ের একজন জনপ্রিয় লেখিকা মাহফুজা অনন্যা আপু। আমরা চলে যাব আপুর কাছ থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারের বইমেলায় আপনার কোন বই বই এসেছে যদি একটু বলতেন। এবারের বইমেলায় আমার একটি সিসার পালক নামে একটি গল্প গ্রন্থ এসেছে। এটি আমার অষ্টম বই। গল্প গ্রন্থের মধ্যে এটি প্রথম। শব্দ শিল্প থেকে এসেছে। এটা 346, 47, 48, 49 স্টলে পাওয়া যাবে। আহ, আপনার এর আগেও কি কোনো বই বের হয়েছে? হ্যাঁ, এটা আমার অষ্টম বই এবং প্রথম গল্পগ্রন্থ। এর আগে আমার 6টি কবিতার বই, একটি উপন্যাস এবং এবার আমি গল্প নিয়ে কাজ করেছি। গল্পের মধ্যে আবার আমি 3টি পর্ব রেখেছি, যেটা সচরাচর গল্পের বইয়ে কেউই করেন না। আমি সেই সাহসটা নিয়েছি। যেমন 3টি পর্বের নাম দিয়েছি। একটির নাম জীবনের সমান্তরালে, যা আমি নিজের চোখে দেখেছি কিংবা আমার জীবনের খুব কাছাকাছি কিছু ঘটনা নিয়ে লেখা। সেই পর্বের নাম জীবনের সমান্তরালে। আর একটা পর্বের নাম প্রেম ও ক্যাকটাস, সেটা প্রেম, বিরহ, বিচ্ছেদ সম্পর্কে টানাপোড়েন নিয়ে লেখা। আর একটি পর্ব আছে যুদ্ধ বা রক্তাক্ত জুলাই শিরোনামে। এখানে আছে 5টি গল্প, মোট 13টি গল্প। আহ, আপনি বর্তমান সময়ে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে পাঠকরা আহ, কিভাবে বই পড়ার দিকে ধাবিত হতে পারে এবং আরো আকৃষ্ট হতে পারে। হ্যাঁ, এটা অবশ্য প্রশ্নটা ভালো। যেহেতু এখন কিছুটা আমরা পাঠক সংকটে ভুগছি। কিছু পাঠক আসলে আমাদেরকে অভিযোগ করেন যে ভালো বই নাই। আসলে আমরা যারা লেখক তারাও কিন্তু একটু পাঠক দন্যতায় ভুগছি। আমরা খুঁজি পাঠক, কিন্তু আমরা মনে করি যে ভালো পাঠক নাই, মানে সত্যিকারের পাঠক পাচ্ছি না। তো আমার মনে হয় আমরা যদি শুধুমাত্র পড়াশোনাটাকে গুরুত্ব দিই, যে কোনো বই হতে পারে, ইতিহাসের বই, রাজনীতির বই কিংবা কবিতা, গল্প, সাহিত্যের যে কোনো শাখার বই পড়ার অভ্যাসটা থাকলে এই দৈন্যতাটা কাটিয়ে উঠতে পারবে। আহ, আপনার কাছে এবারের বইমেলা সম্পর্কে একটু জানতে চাইবো যে আপনার কাছে কিরকম লেগেছে এবারের বইমেলাটা। কারণ গতানুগতিক আমরা তো একটা বিশেষ সময় পার করে এসেছি, তো সেই মুহূর্তটুকু যদি একটু বলতেন। আহ, আসলে বইমেলা প্রতিবারই যে একরকম হয় তা না। প্রতিবারের চেয়ে একটু ভিন্নতা থাকে, একটু আলাদা রকম থাকে। এবারও কিছু আছে, যেমন এইবার পরিসরটা অনেক বড়। সেক্ষেত্রে স্টল বিন্যাস বা সবকিছুই খুব সাজানো গোছানো মনে হয়েছে। পাঠকের সংখ্যা থেকে বেড়াতে আসা লোকজনের সমাগমটা একটু বেশি। আরও কিছু মনে হয়েছে যে অনেকেই উৎসবটাকে মানে একটু ভিন্ন উৎসবের মতো ভাবছে। যারা হয়তো বই কিনছে না ঠিক মতো, হয়তো খাবারের দোকান বা অন্যান্য দোকানগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে। আমরা এই সব দিকে একটু মনোযোগ দিলেই হয়তো বইমেলাটা সার্থক হবে। একটা বইমেলা নিয়ে আসলে আমাদের দেশের যারা আয়োজক কমিটি, প্রকাশক সমিতি, সবারই একটা চিন্তাভাবনা থাকে এখান থেকে কিছু বেনিফিট কিংবা কিছুটা লাভবান হওয়ার, সেদিকটা হয়তো হবে।